একটা ঘোরের মধ্যে আটকে গেছি, বিশ্বাস করো, একটা ঘোরের মধ্যে আটকে গেছি। এই ঘোরটা হচ্ছে 2012, 13, 14, 15 ওই সময় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি প্রথমে দেব শুভশ্রীকে নিয়ে তো কথা বলবো, তার আগে আমি কৌশিক গাঙ্গুলিকে নিয়ে কথা বলি। এই যে আজকে সে অর্ধাঙ্গিনী আনছে, অর্ধাঙ্গিনী 2 আনছে, এই ধরনের সিনেমা আনছে, কিন্তু আসলে কৌশিক গাঙ্গুলি কি করতে পারে? যে শব্দ আনতো, ওই ধরনের সিনেমা আনতো, সে কি করতে পারে? তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে এই ধূমকেতু সিনেমাটা। আমি সিরিয়াসলি খুব মানে খুশি হচ্ছি কৌশিক গাঙ্গুলির জন্য। কারণ এই পরিচালককে নিয়ে এখন অনেক রকম প্রশ্ন ওঠে, এবং ওঠাটাই স্বাভাবিক, কারণ যে লোকটা এই ধরনের কাজ বানাতো, সে আজকে ইন্ডাস্ট্রির হালাতের কারণে তাকে সেই ধরনের সিনেমা আমরা করতে দেখতে পাচ্ছি না। এবং এই সিনেমা প্রমাণ করে যে আমাদের ইন্ডাস্ট্রি কতটা পিছিয়ে গেছে। আমি প্রচণ্ড খুশি রুদ্রনীল ঘোষের জন্য। অসম্ভব ভালো একজন অভিনেতা। সেই লোকটাও পলিটিক্সে গিয়ে নিজেকে পুরো শেষ করে ফেলেছে, এবং এখানে তার কাজ দেখো রুদ্রনীল ঘোষের। তার সঙ্গে সঙ্গে চিরঞ্জিত রয়েছে, এটা খুব বড় কাস্টিং। টিজার, ইটস আউটস্ট্যান্ডিং, মানে ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। 2015 সালের একটা টাইমে দাঁড়িয়ে দেবদা এই ধরনের সিনেমা করেছে, জাস্ট ভাবা যায় না। এবং আজকে দেব কী ধরনের অভিনেতা আমরা সবাই জেনে গেছি। টেক্কা দেখার পরে, তার একটা বুনহাস দেখার পরে আমরা জেনে গেছি দেব কী লেভেলের অভিনেতা। এই টাইমের চেয়ে ভালো টাইম হতে পারে না। একদম পাবলিককে ধুয়ে দেওয়ার জন্য তারা দেবদাকে হেট করতো। এবং তার সঙ্গে সঙ্গে এই ফ্রেম আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে 2011, 12, 13 টাইমে। আমাদের স্কুল লাইফ, আমরা কোনো মেয়েকে প্রপোজ করলে দেবদার মতো করে প্রপোজ করতাম। কোনো মেয়ে লজ্জা পেলে শুভশ্রীর মতো লজ্জা পেত। সেই চ্যালেঞ্জের যুগ, সেই রোমিওর যুগ। এটা অদ্ভুত, মানে এটা ইন্ডাস্ট্রিকে একটা অক্সিজেন যোগানো সিনেমাটা হতো, যেটা যেটা মানে সিনেমা নয়, ধূমকেতুর মধ্যে এসে বুঝিয়ে দেওয়া যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন কোন জায়গাতে রয়েছে। এইখান থেকে 2015-16 সালের এইখান থেকে আজকে 2025-এর এইখানে নেমে এসছে। এই যে টিজারটা আজকে 2025-এর যে কোনো সিনেমাকে, যে কোনো টিজারকে ছাপিয়ে ছাপিয়ে রেখে দেবে, ছাপিয়ে রেখে দেবে। এবং এটা প্রমাণ করে যে আমাদের ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে ছিল। এবং দেবদার কি পারফরমেন্স ভাই! কেরিয়ার সেরা পারফরমেন্স দেবদা এমনি এমনি বলেনি। 2015 সালের ওরকম টাইমে দাঁড়িয়ে দেবদার এই লেভেলের পারফরমেন্স, একটা সিন দেখে আমি ছিটকে গেছি, যেখানে দেবদার এক্সপ্রেশন, ভাই ভাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা, জাস্ট দেখো তোমরা কি পারফরমেন্স করেছে, এক্সপ্রেশন ভাই। দেবদার এই লেভেলের পারফরমেন্স, জাস্ট ভাবা যায় 2015 সালে দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলি কি করিয়েছিল দেখো দেবদাকে দিয়ে। এটা আগুন লাগিয়ে দেবে বক্স অফিসে। যদিও শুভশ্রীকে টিজারে বিরাটভাবে যে দেখিয়েছে তা নয়, খুবই কম দেখিয়েছে। সেটার হয়তো কিছু কারণও রয়েছে, শুভশ্রীর ক্যারেক্টার হয়তো কোনো ইম্পর্টেন্স রয়েছে, তবে এটুকু বোঝা যাচ্ছে দেবদা কোনো একটা জায়গা থেকে বিরাটভাবে ফেঁসে রয়েছে। এবং তাকে মৃত্যুর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে, এমনই একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়েও গেছে যে কোনো রকমের মৃত্যুকে আর ভয় পায় না, মৃত্যুকেও এক হাতে নিয়ে নিয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, এরকম একটা জিনিস হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে যে বয়স্ক লোকটা যখন থেকে আসছে, রুদ্রনীল ঘোষ, যাকে দেখে আর কি চিনতে পারছে না, পুরোপুরি অবাক। সেই যে মোমেন্টটা, এই মোমেন্টটা কিন্তু দুর্দান্ত, যেমন মেকআপ হয়েছে, যেমন দেবদাকে লাগছে, এই লুকটার মানে একটা এমন নয় যে লুকটা কিছুক্ষণের জন্য আছে, এই লুকটার ওপর সিনেমা নির্ভর করছে পুরোপুরিভাবে। হয়তো গল্পটা বর্তমান টাইম, প্রেজেন্ট টাইমে এইভাবে এগোবে, হতে পারে দেবদার ডবল ক্যারেক্টার থাকতে পারে, অনেক কিছু হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে সবার মধ্যে যে প্রশ্ন 15ই আগস্টের টাইমে রিলিজ করছে কেন, তার উত্তর তো টিজারের লাস্টেই রয়েছে। এইভাবে দেবদার পতাকা হাঁটেনি হাতে, এবং তার সঙ্গে সঙ্গে চারপাশে এরকম ভাবে, মানে বুঝতে পারছো হলের ভেতরে অ্যাটমসফিয়ারটা কিরম হবে। এরকম দেশের জাতীয় পতাকা নিয়ে দেবদা হেঁটে যাচ্ছে, এবং চারপাশে সব লোকেরা স্বাধীনতা দিবস উদযাপন করছে। এবং হতে পারে ওই টাইমে দেবদা, কারণ এই ক্যারেক্টারটা কিন্তু শোনা যাচ্ছিল সিনেমাটার মধ্যে কিন্তু উগ্রপন্থী ব্যাপার থাকবে, টেরোরিজম থাকবে, হয়তো দেবদাকে আমরা টেরোরিস্ট হিসেবেও দেখতে পেতে পারি, অনেক কিছু থাকতে পারে। হয়তো এই ক্যারেক্টারটা আজকে পাল্টে গিয়ে বয়সে এসে সে একজন টেরোরিস্ট হয়ে উঠেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, এবং এই লোকটা হয়তো এখানে একটা বিরাট বড় টেরোরিস্ট অ্যাক্টিভিটি করতে এসছে। তার পিছনে কিছু কারণ রয়েছে, কি রিজন, তার জন্য সিনেমাটা দেখতে পাবো। হতে পারে এটা দিয়ে হয়তো সিনেমা স্টার্টিং, আমরা এটা এরম সিন দেখতে পাচ্ছি, এবং তারপরে হয়তো গল্পটা ব্যাক স্টোরিতে যাচ্ছে। তো ভয়ঙ্কর স্টোরি ভাই। কৌশিক গাঙ্গুলি এই ধরনের গল্প বলে, এই ধরনের গল্প বলে কৌশিক গাঙ্গুলি। তাকে আজকে সিরিয়াল ধর্মী সিনেমা করতে হচ্ছে, পরকে নিয়ে সিনেমা করতে হচ্ছে। এই হচ্ছে আসল কৌশিক গাঙ্গুলি, এই হচ্ছে আসল বাংলা ইন্ডাস্ট্রি। শুভশ্রীকে সেইভাবে টিজারে দেখায়নি, আশা করবো ট্রেলারে আরো বেটার তাকে দেখানো হবে, তার ক্যারেক্টারটা ইম্পর্টেন্স হবে, এবং গান তো দুর্দান্ত থাকতে চলেছে। আমার জন্য টিজারটা কিন্তু টপ নচ হয়েছে রিসেন্ট টাইমে বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট টিজার। এবং লাস্টের ডায়লগটা হিরো ভিলেন নিয়ে, সেটা কিন্তু দারুণ, আজকের দিনের সঙ্গে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক লাগে সেটা শুনতে। এবং দেব রুদ্রনীলকে অনেকদিন পর আমরা একসঙ্গে দেখতে পারবো, সেটাও একটা বিরাট বড় চমক। রুদ্রনীলদাকে এইভাবে দেখে একটা টাইম লাইনে আটকে যাচ্ছি, সেই রুদ্রনীলদা, সেই ভয়ঙ্কর অভিনেতা যে অনির্বাণকেও 10-এ 10 গোল দিয়ে উড়িয়ে দিতে পারে। মন থেকে বলছি, এই সেই রুদ্রনীলদা, যাকে আমি লিটারেলি মিস করছিলাম। সিরিয়াসলি এটা একটা টাইম লাইন আমাদেরকে ইন্ডাস্ট্রির সেরা সময় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমি তো ভাই যাচ্ছি, এটা পাগলের মতো এক্সাইটেড হয়ে গেছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।